আসসালামু আলাইকুম সবাইকে। অনেকের পোলাও ঝরঝরে হতে চায় না, তো আজকে আমি আপনাদের শেয়ার করব কিভাবে ঝরঝরে পোলাও রান্না করতে হয়। তো এর জন্য আমি হাফ কাপ তেল নিয়ে নিয়েছি, অলিভ অয়েল তেল, এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন গরম মশলা অ্যাড করে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব। তো দেখুন আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি চাল দিয়ে দিব। আমি এখানে হাফ কেজি চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তো এই চালটা ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এটা ভাজা হতে হতে আমি অন্য চুলায় 1 কেজি পানি নিয়ে নিয়েছি হাফ কেজি চালের জন্য। পানিটা আমি গরম করে দেন এটার মধ্যে দিব, আর ওখান থেকে কিছু পানি তুলে নেব পরে দুধ গুলে দেওয়ার জন্য। তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন, অ্যান্ড কিশমিশ দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো মতো নেড়ে চালের সাথে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে আমার চাল থেকে খুব একটা সুইট ঘ্রাণ দিচ্ছে। তো এখন আমি এর মধ্যে সেই পানিটা, গরম পানিটা অ্যাড করে দিয়েছি। তো এখানে দেখুন পানিটা ফুটছে। তো এখন এ পর্যায়ে আমি যে পানি সামান্য তুলে রেখেছিলাম এই 1 কেজি পানির থেকে, সেটার মধ্যে গুঁড়া দুধ গুলে এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবং দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। চুলার আঁচটা আমার হাইতেই ছিল সবসময়, অ্যান্ড যখন পানি অ্যাড করবেন আপনারা তখন আপনারা চুলার আঁচটা লোতে রেখে তারপরে পানি অ্যাড করবেন। দেন আমি এটাকে ঢেকে দিব। তো এখন আমার চালটা হালকা ভিজা ভিজা আছে। এ পর্যায়ে আমি নিচে একটা লোহার তাওয়া দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমি সিলভারের পাতিলে রান্না করছি তো পোলাওটা লেগে যেতে পারে, এজন্য আমি সবসময় এভাবে করে রান্না করি। তো কড়াইটা গরম হওয়ার পর লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট কুক করার পর আমার পোলাওটা রেডি। দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে, আপনারাও এভাবে ট্রাই করবেন।